আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আলফা এজ ইনসাইটস। এই ভিডিও দ্বারা কেউ কোনো বাই বা সেল করবেন না, আমরা জাস্ট এডুকেশনের জন্য ভিডিওটা আমরা বানাই। সো আপনারা যদি ভিডিও থেকে কোনো উপকৃত হন, সেটা নিজস্ব অ্যানালাইসিস দিয়ে আপনারা বাই বা সেল করবেন। ভিডিও দ্বারা কোনো প্রভাবিত হয়ে কোনো রকম কোনো ডিসিশন নেবেন না। তাহলে এটা হচ্ছে আমাদের শুরু করার আগে একটু বলে নিই, এটা হচ্ছে আমাদের আলফা এজ ইনসাইটসের ইউটিউব চ্যানেল। সো আপনারা চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট দিবেন। কেন অনেক কন্টেন্ট আছে আমি সামনে প্ল্যান করে রেখেছি, যেগুলো আমি ইউটিউবে আগে পাবলিশ করব, দেন ফেসবুকে গ্র্যাজুয়ালি আমি আস্তে আস্তে দিব। সো লেটেস্ট আপডেট, নতুন ট্রেড অ্যাওয়ার্ডে যদি কোনো শেয়ার নিয়ে আমি কথা বলি, আমি আগে আমার ইউটিউবে পোস্ট করব। আর যদি ভিডিও পোস্ট না করি, যে নর্মাল পোস্ট করি, তাহলে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এইখানে এসে ক্লিক করবেন পোস্ট। তাহলেই আপনারা দেখতে পারবেন যে আমি কী কী জিনিস পোস্ট করেছি। দেখেন আমি সব পোস্ট করে দিই এখানে। সো তখন আপনারা ট্রেড আওয়ারে দেখতে পারবেন যে কোন শেয়ারটা নিয়ে আমি কথা বলছি। ফেসবুকেও আমি দিব, কিন্তু আগে দিব আমি ইউটিউব চ্যানেলে। সো আপনারা ফেসবুক এবং ইউটিউব দুই জায়গায় আপনারা ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন। সো লেটস স্টার্ট উইথ টুডেজ ডিএসসি ইন্ডেক্স। আজকে ইন্ডেক্সটা খুব ভালো ছিল, 5,890 পয়েন্ট পর্যন্ত একটা সময় উঠে গিয়েছিল, কিন্তু তারপরে একটা মার্কেটে একটা সেল প্রেশার আসে, যেটা খুবই নর্মাল। ইন্ডেক্সটা 40-এর উপর থেকে নামতে নামতে 15-13 লেভেলে চলে আসে। দিন শেষে তার 17 পজিটিভ থেকে 5,866 পয়েন্টে ক্লোজ করেছে। অ্যান্ড আমাদের আজকে টার্নওভার হচ্ছে 1,419 কোটি টাকা, যেটা গতকালকে টার্নওভার থেকে অলমোস্ট 200 কোটি টাকার মতো কম। সো এটা কোনো খুব বেশি আহামরি কিছু না, এটাকে ভয় পাওয়ার কিছু নেই। মার্কেট একটু বাড়ে, যেহেতু মার্কেট একটা ভালো একটা মুভমেন্টে আছে, সো কিছু এখান থেকে টেক প্রফিট হবে, এটাই নর্মাল। সো এটা নিয়ে আপনারা কোনোভাবেই প্যানিক হবেন না। কি আপনারা প্যানিক না হয়ে আপনারা স্মার্ট হবেন, যাতে করে আপনারা বুঝতে পারেন যে কোন জায়গাতে গেলে সেল করতে হবে, কোন জায়গায় আপনাদের বাই করতে হবে। তাড়াহুড়ার কিছু নেই, এই ব্যবসাটা একটা ধৈর্যের ব্যবসা। এখানে আপনি এখনই বাই করে এখনই আপনি কোটিপতি হয়ে যেতে পারবেন, এটাই ব্যবসা না। আপনি যদি একটা সিস্টেমেটিক ওয়েতে আপনি নিজের স্ট্র্যাটেজি থাকে, সেটা ফলো করেন, এই মার্কেট থেকে আপনি যথেষ্ট পরিমাণ টাকা কামাতে পারবেন। এবং একটা জিনিস মাথায় রাখবেন, মার্কেট যখন কোনো শেয়ার আপ ট্রেন্ডে আছে, আপ ট্রেন্ডের শেয়ার কিনতে ভয় পাবেন না। ডাউন ট্রেন্ডের শেয়ার কিনে 3 মাস অপেক্ষা করার থেকে আপ ট্রেন্ডের শেয়ার কিনে আপনি কুইক, আপনি দেখবেন যে 1 বছরের ব্যবসা হয়ে গেছে আপনি ওই শেয়ারটা দিয়ে। সো চেষ্টা করবেন যেসব শেয়ারগুলো আপ ট্রেন্ডে আছে সেগুলো বাই করা। হ্যাঁ, এটার মানে এটা না যে আপনি কোনো রকম কোনো ডাউন শেয়ার কিনবেন না, অবশ্যই কিনবেন। সেটা যদি সাপোর্ট পেয়ে যায় এবং একটা অনেক দিন ধরে একটা লং অ্যাকোমোলেশন হচ্ছে, অবশ্যই সেই শেয়ারটা ফাইন্ড আউট করবেন এবং কিছু কিছু করে শেয়ারটা কিনবেন। সো চলেন আমরা একটু ইন্ডেক্সটা দেখি। ইন্ডেক্সটা 5,866 ক্লোজ করেছে। সো আমাদের ইমিডিয়েট রেজিস্ট্যান্স আছে একটা 5,970 বা 60, এই লেভেলটা একটা রেজিস্ট্যান্স আছে। এই লেভেলটা যদি আমরা ব্রেক করতে পারি, দেন নেক্সট চলে যাবো আমরা 6,220 বা 6,210 এই লেভেলটাতে। আর এই লেভেলটা আমরা যদি ক্রস করতে পারি, আমরা 6,400 থেকে 6,500 এই বছরের শেষে, ডিসেম্বরের এন্ডে অথবা সামনের বছরে ভেরি বিগিনিং আমি এক্সপেক্ট করছি ইন্ডেক্সে 6,500 টাচ করা উচিত। তো এর মধ্যে কি মার্কেট ফল করবে না? অবশ্যই মার্কেট ফল করতেই পারে। এখন এমন হতে পারে মার্কেট এই পর্যন্ত উঠে মার্কেটটা আবার নেমে আসলো, দেন কিছুদিন 1-2 মাস 3 মাস সাইডলাইনে থাকলো, দেন আবার উপরে উঠলো। এটা হওয়ার পসিবিলিটি ভেরি হাই। সো আপনারা যদি ইন্ডেক্সটাকে একটু ফলো করেন, আমরা যদি একটু দেখি, আরএসআই বললাম অলরেডি 76 হয়ে গিয়েছে। তো আরএসআই 76, এটা মানে এই না যে আর উপরে উঠতে পারবে না, অবশ্যই উঠতে পারবে, কিন্তু একটু বুঝে দেখে কোন শেয়ারগুলো বেড়েছে, বেশি বেড়েছে সেগুলো থেকে প্রফিট টেক করা, কোন শেয়ারগুলো কম বেড়েছে সেগুলোতে নতুন করে পজিশন নেওয়া, এভাবে করে বুঝে আপনারা করতে পারেন। চলেন আমরা আজকে কিছু শেয়ার নিয়ে কথা বলি, যেগুলো আমাদের প্রিভিয়াস ভিডিওতে আমরা আলোচনা করেছি, এবং আজকের ভিডিওতে আমি কয়েকটা নতুন আইটেমের কথা ডিসকাস করব। বাই প্রাইসটা কীরকম হতে পারে বা কোন জায়গায় স্টপ লস হবে, আমি এগুলো নিয়ে কথা বলবো। সো সেটার জন্য আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। কেউ পুরো ভিডিও স্কিপ করে দেখলে আপনারা অ্যাকচুয়ালি জিনিসটা পাবেন না যে আমি আসলে কী বলেছিলাম। তো চলেন আমরা আমাদের ফার্স্ট আইটেমে যাই, সন্ধানী ইন্স্যুরেন্স।
এটা নিয়ে আমি আমার পোস্টও করেছি ফেসবুকে এবং আমার ইউটিউব চ্যানেলে, এবং আমি ভিডিওতে অসংখ্যবার বলেছি যখন শেয়ারটা 25 টাকা থেকে 25 টাকা 40 পয়সা এই রেঞ্জে ছিল। দেখেন গতকালকেও আমি পোস্ট করেছি যখন শেয়ারটার দাম ছিল 27 টাকা 20 পয়সা। দেখেন দিন শেষে সে এই 26 টাকা 90 পয়সা এই লেভেলটা ব্রেক করেছে, ব্রেক করে এক টান দেশে হল্টেড হয়ে গিয়েছিল 28 টাকা 70। আজকে সে একটু কমে 28 টাকা এসেছে, কিন্তু দিন শেষে ঠিকই বললাম 30 টাকা উঠেছে। গতকালকে আমি বলেছিলাম যে এই লেভেলটা ব্রেক করতে পারলে তার নেক্সট রেজিস্ট্যান্স হচ্ছে 30 টাকা। 30 টাকাটা ব্রেক করতে পারলে নেক্সট হচ্ছে 31 থেকে 32 টাকা শেয়ারটা চলে যাবে, এবং জুলাইয়ের 19 তারিখে এটা ডিভিডেন্ড ডিক্লেয়ার করবে, এবং সচরাচর তারা 10% ক্যাশ ডিভিডেন্ড দেয়। সো আপনাদেরকে আমি বললাম, খুব সুন্দরভাবে বলে দিয়েছিলাম কোথায় শেয়ারটা ভালো, কোথায় টেক প্রফিট করতে হবে, আমি খুব ক্লিয়ারভাবে আপনাদের ডিরেকশান দিই। সো কেউ যদি এটা ফলো করেন আশা করি আপনাদের অনেক ভালো প্রফিট হচ্ছে, কিন্তু আপনারা নিজেদের বুদ্ধি দ্বারা আপনারা শেয়ার বাই সেল করবেন। চলেন আমাদের আরেকটা শেয়ার নিয়ে আমরা কথা বলি, মুন্না সিরামিক। আমরা কি শেয়ারটা আমরা ওপেন দিইনি? যখন শেয়ারটা এদিকে ছিল 95 96 লেভেলটাই ছিল, আমরা কি শেয়ারটা ওপেন দিইনি? শেয়ারটা আমরা ওপেন দিয়েছি। দেখেন কি সুন্দর করে সে 96 থেকে আজকে 103 টাকা 40 পয়সা উঠেছে, সুন্দর একটা প্রফিট দিয়েছে। দিন শেষে যেহেতু আজকে মার্কেটে একটা সেল প্রেশার ছিল, এটা একটু ফল করেছে, দিন শেষে ক্লোজটা হয়েছে 100 টাকা 20 পয়সা। বাট এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। শেয়ারটা যখনই এই 104 টাকা লেভেল বা 103 টাকা লেভেলটা ক্রস করবে, এর নেক্সট চলে যাবে 112 টাকা, আর 112 টাকা ক্রস করতে পারলে সে 125 থেকে 130 টাকা চলে যাবে। সো শেয়ার দেখা যাবে গ্র্যাজুয়ালি ঠিকই উপরে উঠে গেছে। সো আপনারা কোন জায়গায় টেক প্রফিট করতে হবে, কোন জায়গায় বাই করতে হবে, এটা আপনারা ভালো করে এতদিনে বোঝা উচিত আপনাদেরকে। সো এটা একটা সম্ভাবনার শেয়ার, সো ভালো একটা প্রফিট দিয়েছে। তো শেয়ারটা তাও আবার খেয়াল রাখবেন, যদি আবার সুযোগ আসে অবশ্যই আবার নেবেন, আবার যে জায়গাতে আপনাদের মনে হবে সেল করে দেওয়া হচ্ছে সেখানে সেল করে দেবেন। নেক্সট চলেন আমরা নতুন একটা আইটেম নিয়ে কথা বলবো, বীজ হ্যাচারি। দেখেন বীজ হ্যাচারি শেয়ারটা অনেক উপরে ছিল, সেটা কমতে 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 অনেক নিচে আছে। দেখেন আমি একটা লাইন টেনেছি এখন, এই শেয়ারটা দুইভাবে আপনি ট্রেড করতে পারেন। আপনি এই লাইনটা ব্রেক করার পরে 34 টাকা 60 পয়সা ব্রেক করার পরে এখানে যদি সাপোর্ট নেয় দেন আপনি বাই করতে পারেন। তাহলে শেয়ারটা নেক্সট টার্গেট হচ্ছে, রেজিস্ট্যান্স হচ্ছে 35 টাকা 60। এই লেভেলটা যদি ব্রেক করতে পারে এই শেয়ারটা সামনে অনেক অনেক স্পেস আছে। দেখেন 42 টাকা 60 পয়সা পর্যন্ত শেয়ারটা উঠতে পারে। তার মানে হচ্ছে এই শেয়ারটা এখন আছে 34 টাকা 20 পয়সা, 42 টাকা 60 পয়সা যাওয়া মানে হচ্ছে এই শেয়ারটাতে অলমোস্ট 25% প্রফিট। আচ্ছা, আমাদের স্টপ লসটা কোথায় হবে সেটাও খুব সহজ। আমাদের স্টপ লসটা আমরা সেট করে নিব। কোথায় সেট করব? আমরা খুব ছোট্ট একটা স্টপ লস নিয়ে আমরা করব, 33 টাকা 30 পয়সা আমরা স্টপ লস নিয়ে নিব। আর যদি কেউ একটু ওয়েট করতে চান তাহলে এই 32 টাকা 60 পয়সা দেখতে পারেন। সো 32 টাকা 60 পয়সা যদি আমরা স্টপ লস ধরি, আমাদের প্রফিট মার্জিন আমরা যদি এটা ধরি, তাহলে আমাদের 25% প্রফিটের এগেনস্টে আমাদের লস হচ্ছে কত? যদি আমরা এই 32 টাকা 60ই ধরি 4.5%, তো 4.5% লসের এগেনস্টে আমাদের 25% প্রফিট। সো রেশিওটা আপনারা নিজেরাই হিসাব করে নেন। সো এই শেয়ারটা একটা জেড ক্যাটাগরির শেয়ার, আশা করি আস্তে আস্তে অনেক কোম্পানি ডিভিডেন্ড দিচ্ছে, ক্যাটাগরি চেঞ্জ হচ্ছে, এগুলোরও ক্যাটাগরি সামনে চেঞ্জ হবে। নিউ আরেকটা শেয়ার দিচ্ছি, ওয়েম্যাক্স। সো ওয়েম্যাক্স শেয়ারটাও খুব ভালো, তারা ডিভিডেন্ডও দিয়েছে গত বছর, এবছর তাদের ইপিএস পজিটিভ, কিন্তু তারা জেড গ্রুপে আছে বিকজ তারা এজিএম করেনি, এই জন্য তাদেরকে জেড গ্রুপে তারা ট্রেড হচ্ছে। শেয়ারটা ছিল দেখেন কোথায়, শেয়ারটা 28 টাকা লেভেলে ছিল, 27 টাকা 28 টাকা লেভেলে ছিল, সেখান থেকে সে পড়তে 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 কোথায় নেমে আসছে। এখন দেখেন শেয়ারটা কী হতে পারে, শেয়ারটা এখন ট্রেড হচ্ছে অ্যারাউন্ড 17 টাকা। এখন 17 টাকার এই লেভেলটা, তো 17 টাকা কত পয়সা 60 পয়সা, এই লেভেলটা যদি সে ব্রেকআউট করতে পারে, করে যদি এই জায়গাটা সে সাপোর্ট নেয়, এই শেয়ারটার 23 টাকা লেভেলে চলে যেতে পারে, 23 থেকে 23.5 টাকা। তার মানে হচ্ছে এই শেয়ারে সুযোগ আছে প্রফিটের কত 35%। আচ্ছা, আমরা এখন স্টপ লসও আমরা দেখে নেব। স্টপ লসটা কোথায় ধরবো? আমরা স্টপ লস ধরবো এই জায়গাটাতে, কোথায় 15 টাকা 60 পয়সা। তাহলে 1 টাকা লসের এগেনস্টে যদি আমরা 7-8 টাকা লাভ পাই, খারাপ তো না, বা 5-6 টাকা লাভ পাই, খারাপ তো না। সো এমনও হতে পারে আমরা শেয়ার এখানে ব্রেকআউট হওয়ার পরে কিনতে পারি, অথবা শেয়ারটা যদি কিছুটা নিচে আসে,
মার্কেট যদি ফল করে 16 টাকা 40 পয়সায় কিনতে পারি আমরা। এই লেভেলটা খুব ভালো জায়গা শেয়ারটা বাই করার জন্য। সো আপনাদেরকে বুঝতে হবে কোন জায়গায় আপনারা বাই করবেন। এক জায়গাতেই সব টাকা শেয়ার কিনবেন না, কেন আমরা মার্কেট যেহেতু একটু টপে আছে, সো আমরা জানি না কখন মার্কেট কারেকশনে যাবে। সো এই জন্য সবসময় আমাদের নিজেদের প্ল্যান সেট আপটা ঠিক রাখতে হবে, যাতে করে যদি আমরা 17 টাকায় কিনেও থাকি, যদি 16-40 নামে আমাদের কিছু হাতে টাকা থাকে, যাতে করে আমরা একটু এভারেজ করতে পারি। কিন্তু স্টপ লস যেটা মাথায় নিয়েছেন সবসময় স্টপ লস সেট করে নেবেন। যেহেতু আমি টেক প্রফিট সেট করেছি, তাহলে অফকোর্স আমি স্টপ লসও সেট করে নিব আমি। সো এটা একটা সম্ভাবনায় শেয়ার, এবং তার ইপিএস পজিটিভ, এবং সামনে সে ক্যাটাগরি চেঞ্জ হবে। সো এটা মুভমেন্টের ভালো জায়গা আছে। এখন পর্যন্ত ভলিউম ইজ ভেরি লো। এখনও কোনো ভলিউমই আসে নাই। দেখেন শেয়ারে কী ভলিউম ছিল। এই ভলিউমের এগেনস্টে আপনি যদি দেখেন, কোথায় গেল, আপনি যদি দেখেন, এই দেখেন এইটার ভলিউম দেখেন, আর আপনি এইখানে ভলিউম দেখেন, দুইটার মধ্যে তফাৎটা দেখেন। এই জায়গাতে কোনো ভলিউম হচ্ছে না, ইট মিনস এই জায়গাটা পুরো অ্যাকুমুলেশন করেছে। শেয়ারটা ক্যাটাগরি চেঞ্জ হলে শেয়ারটা এই 23 থেকে এই 26-90 এই লেভেলে চলে যাবে শেয়ারটা। সময় লাগতে পারে 2 থেকে 3 মাস। আর স্টপ লস তো আমরা সেট করে রাখছি 15 টাকা 60 পয়সা। আর যারা একটু বেশি দেখতে চান তারা 15 টাকা এই লেভেলটাকে স্টপ লস ধরে রাখতে পারেন। কিন্তু আশা করি শেয়ারটা উপরের দিকে উঠবে। সো এটাও একটা নতুন শেয়ার আমি দিলাম। আমি কালকেই সকালে যেয়ে আপনি কিনে ফেলবেন তা না, মার্কেটটাকে অবজার্ভ করবেন, দেন আপনি বাইরে যাবেন, তার আগ পর্যন্ত না। নেক্সট আমরা একটু টেক্সটাইল সেক্টর নিয়ে কথা বলি, চলেন। টেক্সটাইল সেক্টরের যেহেতু ভালো ভালো নিউজ আসতেছে, সেখান থেকে সেক্টরটা সামনে ভালো করা উচিত। চীনের মার্কেটটা যেহেতু একটু শ্রিঙ্ক হচ্ছে, এখন চীনের অনেক অনেক কোম্পানি বাংলাদেশের বন্ধ কোম্পানিগুলোতে টেক্সটাইলের ইনভেস্ট করতে চাচ্ছে, যাতে করে তারা তাদের প্রোডাক্টগুলো বাংলাদেশের থেকেই তারা বাইরে পাঠাতে পারে। সো এটা একটা তাদের জন্য ভালো, বিকজ তাদের টেরিফ ইউএসের সাথে অনেক বেশি। সো তারা বাংলাদেশকে ইউজ করতে পারে সুন্দরভাবে, যাতে করে বাংলাদেশের কোম্পানি তারা নতুন করে প্রোডাকশন করতে পারে এবং তারপরে সেটাকে বাইরে পাঠাতে পারে। সো টেক্সটাইল সেক্টর দেখেন এই 44-45 এই লেভেলটাতে আটকায় গিয়েছে, তার এখানে একটা রেজিস্ট্যান্স আছে। সো সে যদি এই রেজিস্ট্যান্স এই 45-80 এই লেভেলটা ব্রেক করতে পারে এবং এখানে সাপোর্ট নিতে পারে, দেন আমরা চলে যাব 48-40। তখন একটা র্যালি হওয়ার সম্ভাবনা আছে টেক্সটাইল সেক্টরে, এবং এইটা যদি ব্রেক করে তাহলে চলে যাবো আমরা আলটিমেটলি 50। সো ডেভিয়েন্টের আগ পর্যন্ত আশা করি টেক্সটাইল সেক্টরটা উপরে উঠতে পারে। এখন এটার মানে এই না যে শেয়ারটা এখানে নামতে পারবে না, 43 পর্যন্ত নামতেও পারে বললাম। সো কারেকশন 10% করে যে কোনো শেয়ারই হতে পারে, যেহেতু মার্কেট অনেক টপে আছে। সো আপনারা বুঝে দেন আপনারা ইনভেস্ট করবেন। আমি আপনাদেরকে একটা জাস্ট গাইডলাইন দিয়ে দিচ্ছি, আপনারা বাকিটা নিজের অ্যানালিসিস আপনাকে প্ল্যান আপনি নিজেকে সেট করতে হবে। চলেন আমরা নেক্সট শেয়ারের কথা বলি, ডিএসএসএল। শেয়ারটা অনেক নিচে থেকে বেড়েছে, তাই মানে কি এখন কেনা যাবে না? অবশ্যই কেনা যাবে। আমরা 2 ডে ভিউ দেখছি, 1 ডে ভিউতে একটা গ্যাপ আছে এই জায়গাটাতে 12 টাকা 10, 12 টাকা 20। এই জায়গাটা যদি শেয়ারটা নেমে আসে তাহলে শেয়ারটা কেনাটা বেশি ভালো, এবং স্টপ লস আপনি 11 টাকা 50 থেকে 11 টাকা 20 পয়সা দিয়ে রাখতে পারেন। কিন্তু এখন যেহেতু আছে 13 টাকা লেভেলে, সো শেয়ারটা যদি এই জায়গাটা সাপোর্ট নিতে পারে 13 টাকা 20 পয়সার উপরে সাপোর্ট নিতে পারে, তাহলে সে নেক্সট চলে যাবে 15 টাকা 20 পয়সা। মানে এখান থেকে অলমোস্ট 20%-এর গ্যাপের জায়গা আছে। আর 15-20 ক্রস করতে পারে চলে যাবে 17 টাকা। সো ভালো একটা প্রফিটের একটা স্পেস আছে এই শেয়ারটাতে। স্টপ লস একটা সুন্দর সেট করে নিয়ে খুবই সুন্দর একটা প্রফিটের একটা সেট আপ আছে এটাতে। সো আপনারা শেয়ারটা খেয়াল করবেন, বাই বা সেলের জন্য আমি বলছি না, আপনারা অবজার্ভ করবেন। নেক্সট নতুন আরেকটি শেয়ার দিচ্ছি আমি, লো পেটাপের একটি শেয়ার, কিন্তু ফান্ডামেন্টালি খুবই ভালো শেয়ার। তার প্রতি বছরই 20%-এর উপর ডিভিডেন্ড দেয়। তাদের মুভমেন্টটা একটু কম মার্কেটে লো পেটাপ হিসাবে, বাট খুবই ফান্ডামেন্টালি ভেরি স্ট্রং একটা শেয়ার, রংপুর ফাউন্ডারি। শেয়ারটা এখন এই লেভেলটাতে আছে, 164 এই লেভেলটাতে আছে। আপনারা যদি 156 বা 158 এই লেভেলটাতে পান তাহলে তো খুবই ভালো একটা প্রাইস টু বাই। ইভেন 160 এই লেভেলটাও খুব সুন্দর, যদি নেমে আসে বাই করতে পারেন। শেয়ারটার সেল টার্গেট হচ্ছে 180 টাকা, তারপর হচ্ছে 190, আর 190 ক্রস করতে পারলে সে 260 টাকা উঠবে। সো ভালো একটা স্পেস আছে শেয়ারটা উপরে ওঠার। সো আপনারা শেয়ারটা খেয়াল রাখবেন,
লো পে টাইপের শেয়ার বাড়তে বেশি সময় লাগে না। নেক্সট আমরা কথা বলবো নতুন আরেকটা শেয়ার নিয়ে, ইএইচএল। ইএইচএল খুবই ভালো একটা ফান্ডামেন্টালি স্ট্রং শেয়ার, তারা ডিভিডেন্ড খুব ভালো দেয়, কোম্পানি ভালো। সো এখন শেয়ার ট্রেড হচ্ছে 98 টাকা এই লেভেলটাতে। শেয়ারটা যদি নেমে যদি এই 96, 60, 70 অথবা 95 এই লেভেলটাতে আসে, তাহলে শেয়ারটার জন্য বেশি ভালো। এসে তারপরে যে সে ওঠে এবং এই আগের হাইটা যদি ব্রেক করতে পারে, তার নেক্সট রেজিস্ট্যান্স হবে তাহলে 112 টাকা। 112 ব্রেক করতে পারে, তার রেজিস্ট্যান্স হবে 127 টাকা। তো শেয়ারটা উপরে ওঠার মতো শেয়ার, আপনারা খুব ভালো করেই এখানে দেখতে পাচ্ছেন। দেখেন এটার ভলিউমটা দেখেন, কি সুন্দর ভলিউম পেয়েছে। সো এটা 2-1 দিন 3 দিন যদি পড়েও যায়, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনারা দেখবেন রিভার্সেবল কোনো ক্যান্ডেল দেখলে, ট্রেড প্যাটার্ন ভালো লাগলে অবশ্যই বাই করবেন, শেয়ারটা সামনে ভালো হতে যাচ্ছে। লাস্ট আজকে আমরা যে শেয়ারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আইটি সেক্টরের আইটি কনসালটেন্টস। সো এই শেয়ারটা আমরা বলেছিলাম কোথায় বলেন? এই শেয়ারটা আমরা বলেছিলাম এই লেভেলটাতে 41 টাকা 60 পয়সা থেকে 41 টাকা 90 পয়সা। তারপর সব রেজিস্ট্যান্স কোথায় আছে সব ক্লিয়ারলি বলে দিয়েছি। শেয়ারটা দেখেন 53 টাকা 30 পয়সা উঠেছে, ক্লোজ করেছে 51-20-এ। সে যদি এই 51-20-এ এই নিচের লেভেল সাপোর্টটা এটার উপরে থাকে, তাহলে তার জন্য উপরে উঠতে সুবিধা বলতে, সে যদি এই এখন যেটা রেজিস্ট্যান্স আছে এটা যদি সে এখন সাপোর্ট, মানে সে যদি এখানে সাপোর্ট পায়, তাহলে সে এখন 54 টাকা 90 পয়সা থেকে 55 টাকা লেভেলে চলে যাবে। 55 লেভেলে যদি ব্রেক করতে পারে, তাহলে 60.60 বা 61 টাকা চলে যাবে। সো খুব ভালো একটা মুভমেন্টের জায়গা আছে শেয়ারটাতে। বাট আপনারা মাথায় রাখবেন, শেয়ার যেহেতু একটা বড় একটা আপ মুভমেন্ট হয়েছে, সো কিছুটা সাইডওয়েজ যেতে পারে, কিছুটা কারেকশন হতে পারে। সো আপনারা সবাই খুবই 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 ভালোভাবে বুঝে শুনে ইনভেস্ট করবেন। মার্কেট অনেক পয়সা দিচ্ছে, কিন্তু আপনাকে ধরতে হবে। আমি জানি এখনও অনেকেই প্রফিট করতে পারছেন না, তার কারণ এই শেয়ার থেকে ওই শেয়ারে জাম্প করছেন। সেটা করবেন না। আপনার কাছে যদি মনে হয় আপনার শেয়ারটা ভালো আছে, আজকে না বাড়লেও কালকে ঠিকই বাড়বে। তো সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।